كما أنتم تعلمون درسنا اليوم نحن نتكلم ونتدرب وكذلك نتحاول التكلم وكذلك نتبادل الآراء والخيالات والكلام وكذلك نحن نريد أن نتكلم ونحن نجتهد التكلم. نعم اليوم درسنا اليوم التمرين. نعم صحيح هكذا نتكلم ونتبادل. نعم تبادل يتبادل মানে আদান প্রদান করা تبادل يتبادل আদান প্রদান করা نحن نتبادل أقوالنا وآراءنا আমাদের বক্তব্য কথা বা বিভিন্ন বিষয়াদি আমরা কি করব আদান প্রদান করব بالعربية. نعم ونتعلم من هذا الدرس ونتعلم من هذا الدرس أي من درسنا هذا كيف نبين أمام الآخرين وكيف نتكلم أمام الآخرين وكيف نتحدث مع الأصدقاء والزملاء والأتراب والأكناف باللغة العربية. صحيح؟ صحيح. كما سألتكم أولا سألت سهيل بن نور هل أنت متزوج আপনি কি বিবাহিত وهو أجاب كما كان آنفا لست متزوجا মানে আপনি কি বিবাহিত এটাকে উত্তর দেওয়ার জন্য কয়টি বাক্য হতে পারে? বেশ অনেকগুলো বাক্য হতে পারে। صحيح هناك كلمات هناك كلمات এখানে অনেকগুলো বাক্য আছে هناك كلمات كيف تقول هناك كلمات যে এখানে অনেকগুলো বাক্য আছে। এখন যদি বলেন এখানে অনেকগুলো কথা আছে هناك أقوال এখানে অনেক কথা আছে هناك أقوال এখানে অনেক মতামত আছে। মনে করেন একজন আপনাকে বলল যে এই ব্যাপারে আপনার কি ধারণা বা এটা এই বিষয়টা কিভাবে হবে, তখন আপনি কি বলবেন যে এখানে অনেক বক্তব্য আছে তো এখন কোনটা বলবো, তাহলে কি হবে হুনাকা আকওয়াল এখানে অনেক বক্তব্য আছে। হুনাকা তালিকাত মানে আকওয়ালুন কাউলুন এর জমা কি আকওয়ালুন, কাউলুন এর জমা কি আকওয়ালুন, কাউলুন এর জমা জামউল কাউলি আকওয়ালুন। নাম নাম তাহলে কেউ আপনাকে জিজ্ঞেস করলো কোনো ব্যাপারে যে এই ব্যাপারে আপনি কি বলেন হুনাকা আকওয়ালুন, আপনি জবাব দিবেন হুনাকা আকওয়ালুন। অথবা আপনি বলবেন যে এইখানে তো অনেকগুলো মতামত আছে, তাহলে কিভাবে বলবেন হুনাকা তালিকাত। صحيح هناك تعليقات. ماذا تفعل أنت؟ هناك تعليقات. ماذا يا عمر فاروق تفضل هنا. خذ الكراسة والقلم واكتب الكلمات الذي أعبر والكلمات التي أبين أمام الآخرين. نعم والتعبيرات. وادعوا زملائكم الصغار حتى الصغار. نعم ليس أحد هناك، نادي من تلك الغرفة. নাম তাহলে আমরা কি বললাম যে একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি কি বিবাহিত, তখন সে উত্তর দিবে যে আমি বিবাহিত। আমি হাল আনতা মুতাজাওয়িজুন, সে উত্তর দিবে কি আমি বিবাহিত। هل أنت متزوج؟ هل أنت متزوج؟ هل أنت متزوج؟ أنا متزوج. أنا متزوج. أنا متزوج আমি কি বিবাহিত। তাহলে এই বিষয়টি কি বেশ কয়েকটি বাক্যে আমরা ফুটিয়ে তুলতে পারি। এটাকেই আমরা বলছিলাম যে হুনাকা কালিমাত, হুনাকা
কালিমাত أقوال ওয়া তা'বিরাত, যে এখানে অনেকগুলো বাক্য আছে। হুনাকা তা'বিরাত, এখানে অনেকগুলো বাক্য আছে। أقوال أقوال না, أقوال হুনাকা আকওয়াল, যেমন আমরা বলে থাকি যে এখানে অনেকগুলো বক্তব্য আছে, তাহলে কিভাবে বলবো? হুনাকা আকওয়াল, هناك أقوال হ্যাঁ এই ব্যাপারে অনেকগুলো বক্তব্য আছে। হুনাকা আকওয়াল। أقوال লাবিস্তা দিসারাইন, লিমাযা? অনেক মন্তব্য আছে। হ্যাঁ অনেক মন্তব্য আছে, তাহলে সেটাকে কি বলবো? হুনাকা তালিকাতুন। হুনাকা هناك هناك أقوال أقوال মানে তালিকাত। মন্তব্য মানে তালিকাতুন, যেমন আমরা তালিকাত। আমরা কামা তালিকাত। নুআল্লিক আবরাল ফেসবুক, আমরা যেমন ফেসবুকে কমেন্ট করি না, ফেসবুকে কমেন্ট করেন আপনারা? জি জি ফেসবুকের কমেন্টকে কি বলে? ফেসবুকের কমেন্টকে আরবিতে কি বলে? কমেন্ট। কমেন্ট মানেই তো বাংলা কি বলে? মতামত। হ্যাঁ, এটাকে আরবি বলে মতামত। তালিকুন। أقوال লা লা, أقوال তালিকুন, তালিকুন, تعليق তালিকুন, জি তালিকুন সহিহ। نعم আচ্ছা, হুনাকা তালিকুন, হুনাকা তালিকাতুন, এভাবে আমরা বলতে পারি। তাহলে আমি বিবাহিত নই, এটাকে আমরা أقوال জি এটাকে আমরা অনেকগুলো বাক্যে কি করতে পারি? ফুটিয়ে তুলতে পারি। যেমন মা তাজাওয়াজতু, মা তাজাওয়াজতু হাত্তাল আন, এখনো পর্যন্ত আমি বিবাহ করিনি। মা তাজাওয়াজতু হাত্তাল আন, এখন পর্যন্ত আমি কি করিনি? বিবাহ করিনি। করিনি। সহিহ। আচ্ছা, আরেকটা হচ্ছে ما تزوجت হাত্তাল আন, হাত্তাল আন, হাত্তাল আন। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি حتى الآن হাত্তাল আন, এখন পর্যন্ত। আচ্ছা, আরেকটি হচ্ছে আমি বিবাহ করিনি, লাম আতাজাওয়াজ, আমি বিবাহ করিনি, লাম আতাজাওয়াজ হাত্তাল আন, করিনি। আমি এখনো পর্যন্ত বিবাহ করিনি। কিলাহুমা সাহিহ। আরেকটা হতে পারে লাস্তু মুতাজাওয়িজান, লাস্তু মুতাজাওয়িজান, আমি বিবাহিত নই। লাস্তু মুতাজাওয়িজান, আমি বিবাহিত নই। হাল তাফহামুন? হাল তাফহামুনা? نعم فهمنا আচ্ছা, লাস্তু মুতাজাওয়িজান, আমি বিবাহিত নই। এর আগে কি বলেছিলাম? লাম আতাজাওয়াজ হাত্তাল আন। এর আগে কি বলেছিলাম? মা তাজাওয়াজতু হাত্তাল আন। সহিহ। আচ্ছা, আরেকটি বাক্য হতে পারে, সেটি হচ্ছে আনা মিনাল উজ্জাবি, আনা মিনাল উজ্জাবি, আমি চিরকুমারদের অন্তর্ভুক্ত, মানে আমি অবিবাহিতদের অন্তর্ভুক্ত। আনা মিনাল উজ্জাব, আজবুন উজ্জাবুন, আযাবা ইয়া মানে আনকারা হওয়া। আচ্ছা, আনা মিনাল উজ্জাবি, আনা মিনাল উজ্জাবি। আলাইকুমুল কিতাবা, আপনাদের উচিত লিখে নেওয়া এগুলো। আলাইকুমুল কিতাবাত, সহিহ। আনা মিনাল উজ্জাবি, সহিহ কাতাব, যে আমি অবিবাহিতদের অন্তর্ভুক্ত। আরেকটি বাক্য হতে পারে আনা আযাবু, আমি অবিবাহিত। আনা আযাবু, আনা মিনাল উজ্জাব, মানে আযাবু এর জমা উজ্জাব। যেমন একটি কিতাব আছে, কামা কিতাবুন মাশহুর লিশেখ আবুল ফাতাহ আবু গুদ্দা, লিশেখ আবুল ফাতাহ আবি গুদ্দা, আল উলামাউল উজ্জাব, আল উলামাউল উজ্জাব, চিরকুমার আলেমগণ, চিরকুমার আলেমগণ। ঠিক আছে, চিরকুমার আলেমগণ, আল্লাযীনা আথারুল ইলমা আলা যাওয়াজ, যারা বিবাহের উপর জ্ঞান অর্জনকে প্রাধান্য দিয়েছেন। চিরকুমার উলামায়ে কেরামের আলোচনা এখানে
তিনি ওই বইটিতে নিয়ে এসেছেন। সহিহ? আচ্ছা, আপনাদের এটা কি উস্তাদ জামান আসারু আসারু আল ইলমা আলা যাওয়াজ, আল্লাযীনা আসারু 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 মানে আসারা ইউআসিরু মানে কি করা, প্রাধান্য দেওয়া। আল্লাযীনা আসারু আলা যাওয়াজ, আল ইলমা আলা যাওয়াজ। আচ্ছা, যাদের বাড়ি কুমিল্লায়, কাদের বাড়ি আছে কুমিল্লায়? একটা সংগঠন আছে চিরকুমার সংগঠন, চিরকুমার সংঘ। কুমিল্লায় প্রসিদ্ধ একটা সংগঠন আছে চিরকুমার সংঘ। আপনাদের আমাদের সাবেক রেল মন্ত্রী ছিলেন মুজিবুর রহমান। আল্লাযীনা আসারুল ইলমা আলা যাওয়াজ। আচ্ছা, আমাদের অর্থ কি? যারা জ্ঞান অর্জনকে বিবাহের উপর প্রাধান্য দিয়েছেন। কুমিল্লায় কারো বাড়ি নেই? নাম মান মিন কুমিল্লা, মান মিনকুম? মোহাম্মদ জুবাইর হোসেন। জুবাইর, আনতা মিন কুমিল্লাই, আনতা মিন কুমিল্লা। আচ্ছা, মাশাআল্লাহ। কুমিল্লায় একটা প্রসিদ্ধ সংগঠন আছে, হচ্ছে চিরকুমার সংঘ। চিরকুমার সংঘ মানে অবিবাহিতদের সংগঠন আছে সেখানে। সেই সংঘের সভাপতি ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুর রহমান। ৬০ বছর বয়সে বিয়ে করেছেন। আপনাদের মনে আছে? মনে নেই? আরে দুনিয়া সম্পর্কে এটাই হচ্ছে আমাদের পরিচয়, যে আমরা সবকিছু ভুলে যাই। আচ্ছা, চলেন তাহলে। সংগঠন আরবি কি? সংগঠন, সংঘ, সংগঠন আরবি কি? তানজিমুন। তানজিমুন মানে কি? তানজিমুন অথবা মুনাজ্জামাতুন, মুনাজ্জামাতুন। তাহলে চিরকুমার সংঘ, এটাকে আরবি কি হবে? মুনাজ্জামাতুল উজ্জাব। মুনাজ্জামাতুল উজ্জাব, চিরকুমার সংগঠন। আরে আপনাদের কি কঠিন হয়ে যাচ্ছে? তানজিমুন মানে সংগঠন। আচ্ছা, জাদিয়া, না জাদিয়া। বুরহানুদ্দিন মাওজুদুন আনতা? তানজিমুন, তানজিমুল উজ্জাব অথবা মুনাজ্জামাতুল উজ্জাব। أنا حاضر يا أستاذي. هل أنت موجود هناك؟ هل أنت حاضر؟ نعم نعم نعم، تفضل. نعم أنا حاضر الآن، أنا حاضر. تفهم؟ نعم نعم، أفهم. من أين أنت؟ أنا موجود في بخشيغنج. من بخشيغنج. من ولاية ঢাকা। জি জি। বিলায়াতুন, বিলায়াতুন মানে হচ্ছে রাজ্য। এটা বাংলাদেশে যেহেতু নেই, না বিলায়াতুন রাজ্য, এটা বাংলাদেশে নেই। মুদিরিয়াতুন, মুদিরিয়াতুন মানে হচ্ছে জেলা। মুদিরিয়াতুন জেলা, মুদিরিয়াতুন মামানা জেলা। ওয়া মুহাফাযা আইদান জেলা। ওয়া মুহাফাযা জেলাও হয়, আবার উপজেলা, দুইটাকেই মুহাফাযা, শিবহুল মুহাফাযা উপজেলা, শিবহুল মুহাফাযা উপজেলা। মুহাফাযা মানে উপজেলা। يا أستاذي عايز كلامك عليا. হ্যাঁ, মুহাফাযাতুন, মুহাফাযাতুন মানে জেলা। মুদিরিয়াতুন জেলা, মুদিরিয়াতুন জেলা, মুহাফাযাতুন জেলা। সহিহ আব্দুল করিম, আব্দুল করিম, করিম সরকার। তব আহলান বিক। ওয়ালাইকুম সালাম, আহলান বিক। بخير والحمد لله, الله يحميك, ما شاء الله.
تشرفنا بحضورك تشرفنا بحضورك يا عبد الكريم. شكرا جزيلا. نعم شكرا جزيلا. عفوا لا بأس. هل هذا صحيح؟ محافظة يقول العرب للجلا. جلا के عربরা কি বলে? محافظة مديرية. صحيح؟ مديرية. مدير من اللفظ أصله مدير. أدار يدير. أدار يدير. الإدارة মানে পরিচালনা করা। الإدارة পরিচালনা করা। যেমন ইদারা, ইদারাতুন প্রতিষ্ঠান। জি تفضل. تشرفنا بلقائك. تشرفنا بلقائك এরকম হবে। আহসান طيب এরকম হবে মাশাআল্লাহ। তাশাররাফনা আমরা গৌরবান্বিত হয়েছি, আমরা মর্যাদাবান হয়েছি, আমরা সম্মানিত হয়েছি, আমি সম্মানিত হয়েছি বিলিকাইক আপনার সাক্ষাতে। বিলিকাইকা আপনার সাক্ষাতে। লিকাউন সাক্ষাৎ। লিকাউন সাক্ষাৎ। আচ্ছা আবার দেখা হবে। আবার দেখা হবে। কাইফা নুআব্বির ইলা লিকা। আবার দেখা হবে ইলা লিকা। নাম ইলা লিকা মানে কি? আবার দেখা হবে। ইলা লিকা আবার দেখা হবে। সহিহ? দেখা হবে। তাহলে তাশাররাফনা বিলিকাইকা আপনার সাক্ষাতে আমরা সম্মানিত হয়েছি, আপনার সাক্ষাতে আমরা খুশি হয়েছি। ওয়া সুরিরনা বিলিকাইকা আপনার সাক্ষাতে আমরা কি হয়েছি? না উস্তাজি, সুরিরনা উস্তাজি তাশাররাফনা বিলিকাইকা আপনার সাথে দেখা করে ভালোই লাগলো এরকম বলা যাবে। ভালো লাগলো বলা যাবে, বলা যাবে। তাশাররাফনা মানে তাশাররাফা অর্থই হচ্ছে মানে সম্মান বোধ করা, সম্মান বোধ করা। শারাফুন শরীফ বলেন না, মাজার শরীফ, মাজার শরীফ বলেন কিনা আপনারা? হ্যাঁ। শারাফুন মানে হচ্ছে মর্যাদা। শারাফুন মানে কি? মর্যাদা। শারাফুন মানে মর্যাদা, সম্মান। আশরাফ মানে হচ্ছে নেতৃবর্গ। আশরাফ, আশরাফ না, আশরাফ আলিফ দিয়ে। শারাফুন কোরআন শরীফ না? জি কোরআন শরীফ। কোরআন শরীফ এটা আমরা না বলি, কোরআন শরীফ এটা আমাদের বানানো। কোরআন শরীফ আল্লাহ পাক কোরআন শরীফকে কোরআন শরীফ কোরআনে কোথাও বলেন নাই, হাদিসেও বলেন নাই। কোরআনুম মাজিদ, কোরআনুম কারীম, কোরআনুন হাকীম। সহিহ? আচ্ছা জি, তাহলে কোথায় ছিলাম আমরা? শারাফুন থেকে। শারাফুন মানে মর্যাদা। সেখানে শারাফুন এর জমা হচ্ছে কি? আশরাফুন। আশরাফুন, আশরাফুন মানে আলিফকে লম্বা বাড়িয়ে মানে রাকে বাড়িয়ে। আশরাফুন মানে হচ্ছে নেতৃবর্গ। আশরাফুন, আশরাফুল কওমি গোত্রের সর্দারগণ, গোত্রের সর্দারগণ। আপনি যদি বলেন যে আমাদের পরিবারের প্রধান বা পরিবার কর্তা, পরিবারের কর্তা, তাহলে কি বলবেন? মিন আশরাফিল উসরা। হাদা মিন আশরাফিল উসরা, যে ইনি পরিবারের কর্তা, ইনি পরিবারের কি? নেতা। ইনি পরিবারের নেতা বা ইনি পরিবারের প্রধান। তাহলে কি হবে? যে হাদা হাদা সাইয়্যিদুল কওমি, হাদা সাইয়্যিদুল উসরাতি, এটা বলতে পারেন। অথবা সে পরিবারের নেতৃবর্গদের একজন, সে পরিবারের নেতৃস্থানীয়দের একজন, সে গোষ্ঠীর নেতৃস্থানীয়দের একজন, সে বংশের নেতৃস্থানীয়দের একজন। তাহলে কিভাবে হবে? হুয়া হুয়া মিন আশরাফিল কওমি, হুয়া মিন আশরাফিল কওমি। সহিহ? মানিল মুনশিদু কে গায়ক? মানিল মুনশিদু, মানিল মুনশিদু কে গায়ক? আবার মানিল মুরশিদু, মুরশিদ হয়ে গেলে পীর হবে। মুরশিদ হলে কি? পীর। মিনাল ইরশাদ, আরশাদা ইরশিদু। ইরশাদ মানে আল্লাযী ইরশিদুত তারিকা ফাহুয়া মুরশিদুন, যে রাস্তা বলে দেয় সেই কি? পীর, সেই মুরশিদ। আর
আল্লাযী ইউনশিদু ফাহুয়া মুনশিদুন, যে গান গায় বা যে গায়, যে গলায় কণ্ঠ মিলায়, যে কণ্ঠ দেয় তাকেই কি বলে? মুনশিদ বলে, গায়ক বলে। যে গায় তাকে গায়ক বলে, মুনশিদ। গায়ক কি বলবো তাহলে? মুনশিদ। আচ্ছা, গান আরবি কি? মুনশিদ। মুনশিদ। হ্যাঁ, গান, গান, গানের আরবি কি তাহলে? সঙ্গীত, গান। আরে এটা তো জানার কথা সবাই। গান্না ইউগান্নি মানে গান গাওয়া, সাহি আর সাহি। তো গান গাওয়া আরেকটা আরবি আছে, আপনারা সবাই জানেন এটা, আমি বলে দিলে সাথে সাথে বলবেন। আরে নাশিদুন, নাশিদুন, নাশিদুন মানে হচ্ছে কি? সঙ্গীত। নাশিদুন সঙ্গীত, সাহি? হ্যাঁ। মাইয়াতানাহনাহা, মাইয়াতানাহনাহু মানে কে খাসি দেয়। তানাহনাহা ইয়াতানাহনাহু মানে খাসি দেওয়া। তানাহনুহুন খাসি দেওয়া। মাইয়াতানাহনাহু কে খাসে। মাইয়াতানাহনাহু, মাইয়াতানাহনাহু কে খাসে। ফাহিমতুম? হ্যাঁ, তানাহনাহা ইয়াতানাহনাহু মানে খাসি দেওয়া। মাইয়াতানাহনাহু কে খাসি দে বা কাশি দে, কাশ কাশ। জি, তানাহনাহা ইয়াতানাহনাহু, ইয়াতানাহনাহু কাশি দেওয়া, কাশি দেওয়া। আচ্ছা, এরপর কি বলছিলাম আমরা? মাইয়ুন শিদু কে গান গায়। মাইয়ুন শিদু কে গান গায়। আনসাদা ইউনশিদু মানে কি করা? গান গাওয়া। আনসাদা ইউনশিদু গান গাওয়া। আনসাদা ইউনশিদু কি করা? গান গাওয়া। মাইয়ুনশিদু ফাহুয়া মুনশিদুন, যে গান গায় তাকে কি বলে? গায়ক বলে। যে গায় তাকে কি বলে? গায়ক বলে। সাহি? মালুম? নাম কিতাবা, আলাইকুমুল কিতাবা বিকুওয়া। নাম আলাইকুম আন তুকাইয়িদু ফিল কিতাবাতি, যে আপনাদেরকে লেখায় সেগুলোকে আবদ্ধ করে নিতে হবে। আলাইকুমুল কায়দা, আলাইকুমুল কায়দা বিল কিতাবা, আলাইকুমুল কায়দা বিল কিতাবা, আলাইকুমুল কায়দা বিল কিতাবা, যে লেখার মাধ্যমে আবদ্ধ করে নিতে হবে, লেখার মাধ্যমে আয়ত্ত করে নিতে হবে। সহিহ? নাম, বারাকাল্লাহু ফিকুম। নাম, তাহলে নাশিদুন এর জমা কি? আনাশিদুন। নাশিদুন জামউহু আনাশিদ। নাশিদুন জামউহু আনাশিদ। সঙ্গীতের জমা মুনশিদুন। উস্তাদ কি মুনশিদুন মানে গায়ক। আচ্ছা, এখন যদি বলি যে আপনাদের মাঝে যে গায়ক আছেন সে যেন গায়। আপনাদের মাঝে যে গায়ক আছেন সে যেন গায়। অথবা আপনাদের মাঝে কে গায়ক আছেন তাকে গাওয়া উচিত, তাকে গান গাওয়া উচিত। তাহলে কি হবে? গাওয়া উচিত। আমরা তো জানি নাশিদুন মানে সঙ্গীত। হ্যাঁ, জি বলুন। জানেন আগে দিয়ে কইলেন না? সঙ্গীত, সঙ্গীত তো গজল গান। ইন কানা ফিকুম মুনশিদুন ফালইউনশিদ, ইন কানা মুনশিদুন ফালইউনশিদ, যদি আপনাদের মাঝে কেউ, ইন কানা ফিকুম মুনশিদুন, যদি আপনাদের মাঝে কেউ গায়ক থাকে তাহলে সে যেন গায়, সে যেন গায়। অথবা আপনি কোনো একটা স্টেজে আছেন, মিনাসসাহ, স্টেজ আরবি কি? মিনাসসাতুন। মিনাসসাতুন, মিনাসসাতুন এর জমা কি? মানাসিদ। মিনাসসাতুন এর জমা মানাসিদ। আচ্ছা, আপনাদের কেউ স্টেজে আছেন, তো আপনি বেশ কয়েকজন বক্তা, খতিব, খতিব মানে বক্তা, যে বেশ কয়েকজন বক্তা বক্তব্য দিয়েছে। বক্তব্য দেওয়ার পর একটু কোনো একটা সুর মিলিয়ে কোনো কিছু শুনতে
ভালো লাগবে, শুনলে ভালো লাগবে। এখন কিন্তু কে গাইবে, গায়ক নেই, তখন আপনি এলান করলেন মাইক দিয়ে, ইন কানা ফীকুম মুনশিদুন, ইন কানা ফীকুম মুনশিদুন ফালইয়াতাফাদ্দাল, যদি আপনাদের মাঝে কেউ গায়ক থাকে তাহলে ফালইয়াতাফাদ্দাল, আপনি যেন স্টেজে আসেন, ফালইয়াতাফাদ্দাল আলাল মিনাসসা, সে যেন স্টেজে আসে, ফালইউনশিদ আমামানা, এবং সে যদি আমাদের সামনে কি করে, গান গায়। সহিহ? নাম তাফহামুন আনতুম? নাম ফাহিমনা কালামাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, এরপর 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 এটার আরবি কি? এরপর এটার আরবি কি? বাদাহু। বাদাহু, আহসান আহসান, তাইয়্যিব, সুম্মা। আচ্ছা, আরো বলেন আর কি হতে পারে? বাদাহু, একজন বলেন বাদাহু, বাদাহু মানে এরপর। আচ্ছা, আবার বলেন আম্মা বাদ। আরে আহসান, তাইয়্যিব, মাশাআল্লাহ। আম্মা বাদ, আজকে জুমার খুতবায় শুনেছেন, এইজন্য বলতে পারলেন, মাশাআল্লাহ। আম্মা বাদ। আরো বলেন এরপর। এরপর সৌদিরা এরপর বুঝতে পারে, অনেক সময় বলে মা বাদ, মা বাদ। হ্যাঁ, মা বাদ, এরপর। আচ্ছা, ওই মা বাদ, মিম বাদিহি, এটাও হতে পারে, মাশাআল্লাহ। সৌদিরা বলে মা বাদ, মা বাদ মানে ওরা মানে একটু হযফ করে দেয়, বাক্য অনেকগুলো কেটে ফেলে দেয় কথা বলার সময়, মানে লুগাতান, আর লুগাতু লুগাতান, লুগাতুন ফুসহা ওয়া লুগাতুন আমিয়া, ভাষার দুইটি রূপ রয়েছে। আরবি ভাষার সুম্মা ক্বালা বলে, আরবি ভাষার দুইটি দিক রয়েছে উস্তাদ। জি, সুম্মা ক্বালা, সুম্মা ক্বালা। আচ্ছা, আর সুম্মা ক্বালা আসতেছি আমরা। তাহলে বলছিলাম যে আরবরা কি বলে? মা বাদ, মা বাদ। এখন এই মা বাদটাকে মানে এরপর, এরপর এই মা বাদটাকে আরবরা কি বলে? মা বাদ বলে, মানে সহজ করার জন্য এরা মা বাদ বলে, আসলে আম্মা বাদ। এখন আম্মা বাদটাকে এরা সহজ করতে গিয়ে কি বলে? মা বাদ। সাহেব? আচ্ছা, এরপর আমরা বলছিলাম একজন বললেন বাদাহু, আরেকজন বলেন আম্মাবাদ, আরেকজন বললেন সুম্মা, আরেকজন বললেন মিম বাদিহি, মিম বাদিহি। আচ্ছা, আর কি কি হতে পারে? আর কি কি হতে পারে? বাদা যালিকা, এটা কেউ বলেননি, এত সহজ, সব সময় আমরা ক্লাসে বলে থাকি বাদা যালিকা, কেউ বলেন নেই বাদা যালিকা। এরপর, এটাও তো, তাই না? বাদা যালিকা, এরপর। সাহেব? ঠিক আছে, বাদা যালিক, এরপর, বাদা যালিক। আচ্ছা, আরেকটা হতে পারে বাদা হাযা, এরপর, বাদা হাযা, বাদা যালিক, হাযা। সাহেব? সুম্মা ক্বালা, এটা অতঃপর তিনি বললেন, এভাবে হতে পারে। এরপর বলেছেন, সুম্মা কালা মানে এরপর বলেছেন, কালাটা হচ্ছে বলা আসবে। আচ্ছা 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 আচ্ছা, এই যে বারবার আমরা আচ্ছা আচ্ছা বলছি, এটার আরবি কি? নাম। আরো বলেন আহসান, নাম, আহসান, তাইয়্যিব, আবশির, সাহিহ। এরপর আরবরা আরো বলে আকিদ, আরবরা কি বলে? আকিদুন। চমৎকার, ঠিক আছে। আরবরা আরেকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ এবং খুবই বেশি ব্যবহার করে, আচ্ছা, আমরা যে বারবার বলছি আচ্ছা, তবাআন, কি বলে? তবাআন, তবা, সাহিহ, তবা বলে, তবা কি বলে? তবাআন, কি হবে? তবাআন। আচ্ছা, ফাহিমতুম? আচ্ছা, এরপর সমস্যা নেই, অসুবিধা নেই, আরবি কি হবে? সমস্যা নেই, অসুবিধা নেই, লা মুশকিলা, একজন বললেন, লা দারার, আরেকজন বললেন, মাশাআল্লাহ, লা মুশকিলাতা, লা শাক্কা, সন্দেহ নেই, জি। আরেকজন বলেন,
হাদিসে আছে একটা শব্দ আপনারা কেউ বলেননি, আল হাদিসে মুশকিলাত একটা শব্দ আছে কেউ বলেননি, একজন বলেছেন লা বাসা, লা বাসা, লা বাসা, সমস্যা নেই, লা বাসা, সমস্যা নেই, লা বাসা, সমস্যা নেই। হাদিসে কি আছে? عندما نعود المريضة সৌদি আরবে আমরা 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 তো সৌদি আরবে মাফি মুশকিল, বলে ফেলি সহজে, মাফি মুশকিল, কোনো সমস্যা নেই, মাফি মুশকিল, কোনো সমস্যা নেই। চমৎকার, লিখে রাখেন শব্দগুলো। মাফি মুশকিল, মাফিহি মুশকিলাতুন, মানে মূল শব্দটা কি? মাফিহি মুশকিলাতুন, এতে কোনো সমস্যা নেই। এটাকে আরবরা কি বলে? মাফি মুশকিল, মাফি মুশকিল। সাহিহ? মুশকিল। আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেন যে আরবদের যে প্রচলিত ভাষা, আঞ্চলিক ভাষা, সেটা শিখতে। আঞ্চলিক ভাষাটা আসলে শেখার বিষয় না, এটা আঞ্চলিকতার বিষয়। আপনি যদি বিশুদ্ধ ভাষা শিখেন তাহলে আঞ্চলিক ভাষা অটোমেটিক আপনি শিখে যাবেন। বিশুদ্ধ ভাষা যদি আপনি বুঝেন তাহলে অটোমেটিক আরবি ভাষা বুঝে যাবেন। সাহিহ? রাখলে ভালো হয়। যারা উস্তাদ জি আপনি যখন কথা বলেন তখন মিউট করে রাখেন, তাহলে আপনার কথা হ্যাঁ, বুঝতে আশা সহজ করছি হবে। আপনারা এতদিনে শিখে গিয়েছেন। বারবার প্রতিদিনই আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। যখন কথা বলবেন আনমিউট করবেন, কথা বন্ধ হয়ে যাবে মিউট করে দিবেন। এই সচেতনতাটা আলহামদুলিল্লাহ অনেকেই আছে, আবার অনেকের মাঝে মাঝে মনে থাকে না, মাঝে মাঝে স্মরণ করিয়ে দিতে হয়। বাকি আপনারা জানেন বিষয়টা কিভাবে সচেতন থাকতে হবে। ঠিক আছে আব্দুল্লাহ, আলাইকাল ইকাফ। জি আব্দুল্লাহ আলা তাসমা? জি উস্তাদ জি। আলাইকাল ইকাফ, মিউট করুন, মিউট করা, মিউট করা। এই যে দেখুন আরেক শব্দ। উস্তাদ জি আমার দ্বারা সমস্যা হয় না, আমি জানি। জানেন, ঠিক আছে। বাকি আমরা একটু চেক করার চেষ্টা করছি। আপনি একটু মিউট করুন, মানে আপনি আনমিউট আছেন তো এই জন্য আরো আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, এখন আওয়াজ হচ্ছে না। আপনার এখান থেকে কিছু কিছু আওয়াজ আসছিল। লিকা বলছি আমি। মিউট করা আরবি কি? উস্তাদ লিকা 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 না, ইকাফুন, আলিফ ইয়া কাফ। হ্যাঁ, আলিফ ইয়া কাফ আলিফ ফা, ইকাফুন। ইকাফুন মানে মিউট, ইকাফ, ইকাফুন মানে মিউট, মিউট করা মানে মিউট করা। হ্যাঁ, এখন আনমিউট করা আরবি কি? আদামুল ইকাফ, আদামুল ইকাফ, আনমিউট করা। মিউট করা আলিফ ইয়া কাফ আলিফ ফা। আদামু আগে নিয়ে আসবে। আদামু মানে না, আদম মানে না, ওই আদম, আদম আলাইহিস সালাম না কিন্তু। আবার আদামু, আইন দাল মিম, আদামু, আদামুল ইকাফ, আনমিউট। আর মিউট হচ্ছে ইকাফুন ওয়া সুকুতুন, চুপ করা, এবং ইকাফ করা মানে মিউট করা। আরেকটা হচ্ছে কাতামুন। কাতামুন কি অর্থ? কাতামা, কাতামা মানে গোপন করা। কাতামা মানে কি করা? গোপন করা। কাতামা, কাতামা মানে কি করা? গোপন করা। সাহিহ? নাম ইকাফু তাশগীলি, ইকাফু তাশগীল। সাহিহ, মাশাআল্লাহ। হ্যাঁ, বন্ধ করুন। তাশগীল মানে হচ্ছে চালু করা। তাশগীল মানে কি করা? চালু করা। শুগলুন মানে ব্যস্ত। এটা শুধু আচ্ছা আচ্ছা, ওবাদা যালিকা ইসআল আনতুম, আলাইকুমুস সুআল, ইল্লাদাইকুম সুআল ফাক্তারিহু। যদি কোনো প্রশ্ন থাকে বলুন। হাল ইস্তাফাদতুম মানে আপনারা কি উপকৃত হয়েছেন? উস্তাদ জি, জি উস্তাদ বল। আমরা আপনি একটা কথা বলেন যে মওজুদ, মওজুদটা কি উর্দু না আরবি? আমি মওজুদ বলছি না, মাওজুদ। মাওজুদ, মওজুদ হলে উর্দু, আর মাওজুদ মানে কি আরবি। ঠিক আছে, মাওজুদুন মানে উপস্থিত।
হাদিরুন মাওজুদুন না সাহিহ। আমাদের এদিকে একজন তলেব এলেমের সাথে আমার একটু মানে কথা কাটাকাটি হচ্ছে, তাই উনি বলতেছে আমরা আরবিতে মানে পড়ি নাই, বাংলা এটা উর্দুতে পড়ছি। কথা কাটাকাটি কখনোই করা যাবে না। সাহিহ। হ্যাঁ, না আমি করি নাই, এমনি লাল জিদালা ওয়ালাল মুজাদালা, মানে ঝগড়া কথা কাটাকাটি করা যাবে না। এই তো দেখেন, কথা কাটাকাটি করা যাবে না। এটার আরবি কি? লাল জিদালা ওয়ালাল মুজাদালা, ঝগড়াঝাটি নেই, কথা কাটাকাটি নেই, ঝগড়াঝাটি নেই। লাল জিদালা ওয়ালাল মুজাদালা। আমাদের মাঝে কথা কাটাকাটি নেই, আমাদের মাঝে ঝগড়াঝাটি নেই। লাইসা ফিনা অথবা লাইসাত ফিনা আল জিদালু ওয়াল মুজাদালা, আমাদের মাঝে ঝগড়াঝাটি কথা কাটাকাটি নেই। কোরআনে শব্দটি আছে, কোরআনে কোথায় আছে? ওয়াজাদিলহুম বিল্লাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এখানে আল্লাহ পাক দাওয়াতের ভাষা কত সুন্দর করে শিখিয়েছেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। অত্যন্ত চমৎকার যে আপনি কারোর সাথে কথা বললে বা কারোর সাথে দ্বিমত পোষণ হলে বা কাউকে আপনি যদি আহ্বান করতে চান, দাওয়াত দিতে চান, তাহলে তাকে বড় ওয়াজ নসিহতের মাধ্যমে সুন্দর কথা বলার মাধ্যমে উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের দাওয়াত এর পথে, মানে আপনার রবের দ্বীনের পথে মানুষকে ডাকেন। বিল হিকমা, হিকমতের মাধ্যমে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং উত্তম নসিহতের মাধ্যমে, ভালো ভালো নসিহতের মাধ্যমে। এরপরেও যদি কেউ বিজ্ঞানী হয়, আমরা আয়াতের এই তর্জমাটা আসলে অনেকেই ভুল বুঝি। এরপরে যদি কেউ মানে বুদ্ধিজীবী হয়, কেউ বিজ্ঞান মনস্ক হয়, বুদ্ধিজীবী, সে মুক্ত চিন্তার অধিকারী, বিভিন্ন ধরনের সে যুক্তির মাধ্যমে ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, তার সাথে কি করো? ঝগড়া করো। ওয়াজাদিল, তার সাথে ঝগড়া করো, মানে তার সাথে বিতর্ক করো। বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম পন্থায়। সে যদি লিখনির মাধ্যমে বুঝে তোমার কথা, তাহলে লিখনির মাধ্যমে তুমি তার সাথে যুদ্ধ জিহাদ করো, তার সাথে তুমি লড়াই করো। আর যদি সে বক্তব্যের মাধ্যমে সে যদি বক্তব্যের মাধ্যমে বুঝে, তাহলে বক্তব্যের মাধ্যমে, সুন্দর বক্তব্যের মাধ্যমে তার সাথে তুমি লড়াই করো। এরপরেও তুমি দাওয়াত দাও, কিন্তু যেই ভাষা বুঝে সেই ভাষাকে ব্যবহার করে। সাহিহ। একজন রিকশাওয়ালার সাথে তুমি, রিকশাওয়ালাকে নামাজের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে তার সাথে তুমি ঝগড়া করবা না। মুজাদালা এখানে না, মুজাদালা হচ্ছে বুদ্ধিজীবীর সাথে, কারণ বুদ্ধিজীবী সে মানতে চায় না। এরপরেও যদি না মানে, তাহলে তারিকুহু তারিক ওয়া তারিকুনা তারিকুন, তারিকুহু ওয়াজিহ ওয়া তারিকুনা ওয়াজিহ, হাকাযা। নাম আল ইস্তাফাতু, মানে আপনারা উপকৃত হয়েছেন। কাযালিকা ফি কুল্লি জুমআহ, কাযালিকা ফি কুল্লি জুমআহ নাহনু নাজতামিউ ওয়া নাতামাররানু। নাম, এভাবে প্রত্যেক জুমায় আমরা কি করব? তামরিন করব। সাহিহ। প্রত্যেক জুমা আরবি কি? ফি কুল্লি জুমা, কুল্লু জুমা, প্রত্যেকে। হ্যাঁ, ফি কুল্লি জুমা মানে প্রত্যেক জুমায়। আচ্ছা, এরপরে আরবরা কি বলে? যে প্রত্যেকে আরবরা কি বলে? আরবরা বলে হচ্ছে কুল্লু নাফার, কুল্লু নাফার, প্রত্যেকে, কুল্লু নাফার। যেমন প্রত্যেকে টাকা চায়, আরবি কি? কুল্লু নাফার ইয়াতলুবুল ফুলুস, কুল্লু নাফার, আরবরা বলে কুল্লু নাফার ইয়াতলুবুল ফুলুস, অথবা বলে কুল্লু নাফার ইউরিদুল ফুলুস, মানে সবাই টাকা চায়। সবাই কি চায়? টাকা চায়। হ্যাঁ, তাহলে কুল্লু নাফারুন মানে হচ্ছে মানে ব্যক্তি, নাফারুন দল। আচ্ছা, তাহলে ফি কুল্লি জুমা প্রত্যেক জুমায়, ফি কুল্লি ইয়াউমিন প্রত্যেক দিন,
ফি কুল্লি দারসিন প্রত্যেক ক্লাসে প্রত্যেক দর্শে সাহিহ ফি কুল্লি কিরাআতিন প্রত্যেক পড়ায় ফি কুল্লি কিতাবাতিন প্রত্যেক লেখায় ফি কুল্লি হাকাযা তাতাকাল্লামুন নাম ফাবারাকাল্লাহু ফিকুম নাহনু নুদাররিব ওয়া নুমাররিন ফি কুল্লি জুমআতিন আলা হাকাযা ওয়া আলাইকুমুল হুদুর আপনাদেরকে উপস্থিত থাকা আবশ্যক আলাইকুমুল হুদুরা ইনশাআল্লাহ عليكم الحضور فبارك الله فيكم نكتفي على هذا والسلام عليكم إن لديكم أي سؤال فاقترحوا نعم تفضل প্রবাহমান ক্লাস চলমান ক্লাস তাহলে কি হবে দারসুন ইরতিজালিয়ুন মানে চলমান ক্লাস রিজলুন মানে পা ইয়ারতাজিলু মানে চলা চলতে থাকা সাহিহ সেখান থেকে ইরতিজাল যে কোনো জিনিসকে আমরা যদি চলমান কোনো বিষয় তাহলে ইরতিজালিয়ুন বলতে পারবো যদি মুয়ান্নাস না হয় ইরতিজালিয়ুন সাহিহ আর বুঝতে পারছি আর ইরতিজালিয়াতুন হবে যদি মুয়ান্নাস হয় শব্দটা আগের শব্দটা মুয়ান্নাস আসলে যেমন একজনকে আপনি বললেন আরে মাশাআল্লাহ আপনি উপস্থিত বক্তৃতা দিয়েছেন মানে উপস্থিত বক্তৃতা মানে আগে থেকে কোনো চিন্তা ভাবনা নেই উপস্থিত বক্তৃতা তাহলে এটার আরবি কি হবে খুতবাতুন ইরতিজালিয়াতুন মুয়ান্নাস চলে আসছে খুতবাতুন ইরতিজালিয়াতুন জি খুতবাতুন সহিহ ইরতিজালিয়াতুন জি সহিহ খুতবাতুন ইরতিজালিয়াতুন উপস্থিত বক্তৃতা থাকবে সহিহ জি জি মাশাআল্লাহ অনেকে এটাকে আরবি করতে চাইবে খুতবাতুন হুদুরিয়াতুন হাযা গালাতুন হাযা আরাবিয়াতুন বাঙ্গালিয়া এটা বাঙালি আরবি হবে বাঙালি আরবি আর আরবীয় আরবি পার্থক্য আছে এগুলো বুঝবেন ইনশাআল্লাহ সামনে ফাবারাকাল্লাহু ফিকুম